সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিপজিশনের বোর্ড কোয়েশ্চেনের সলিউশন ক্লাসে। আজকের ভিডিওটা ডেডিকেট করছি আকিবুল ইসলাম ইয়ামিনকে। সে রিকোয়েস্ট করেছে যেন ঢাকা বোর্ড 2016 এটার যে প্রিপজিশনের প্রশ্ন আছে সেই বোর্ড কোয়েশ্চেনটা যেন সলিউশন করে দেওয়া হয়, তাহলে সে খুব উপকৃত হবে। এইচএসসি গুরু হচ্ছে তোমাদের চ্যানেল, হ্যাঁ, তো তোমরা যেই রিলেটেড ভিডিও চাইবে আমি ডেফিনেটলি সেই ভিডিওটাই মেক করার চেষ্টা করব। আর তোমাদের কাছে কোন ধরনের ভিডিও লাগবে অবশ্যই তোমরা এভাবে কমেন্ট করে জানাবে। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ভিডিও শুরু করি বরাবরের মতো সবচেয়ে সহজে এবং সবচেয়ে শর্টকাটে। আ গুড স্টক অর্থাৎ একটা গুড অর্থাৎ ভালো, আর স্টক অর্থাৎ সংগ্রহ, ড্যাশ ওয়ার্ডস, ওয়ার্ডস অর্থ হচ্ছে শব্দ, ইজ নেসেসারি, হ্যাঁ দরকারি। তাহলে দেখো একটা ভালো, এ গুড একটা ভালো, স্টক মানে সংগ্রহ, ড্যাশ ওয়ার্ডস কিসের সংগ্রহ, ওয়ার্ডস অর্থাৎ শব্দের। এটার বাংলা আমরা অনুবাদ করলে কিন্তু আমরা র বা এর পাচ্ছি, হ্যাঁ। তো র বা এর পেলেই কিন্তু তোমরা সেখানে অফ প্রিপোজিশনটা বসিয়ে দেবে, ঠিক আছে। যে মনে করো আমি বললাম বাংলাদেশের পাখি, বাংলাদেশের শেষে কি বিভক্তি আছে, র বা এর, তাহলে আমরা এখানে দেবো বার্ডস অফ বাংলাদেশ, হ্যাঁ, বার্ডস অফ বাংলাদেশ এরকম দিয়েছি, হ্যাঁ। তো সেমভাবে এখানে এরকম হচ্ছে যে একটা ভালো সংগ্রহ, কিসের ভালো সংগ্রহ, এ গুড স্টক অফ ওয়ার্ডস, শব্দের একটা ভালো সংগ্রহ থাকা দরকার, ইজ নেসেসারি, শব্দের, এই যে র বা এর বলছি তার জন্য এখানে কি দেব, অফ। তো তোমাদের কিন্তু প্রিপোজিশন করার সময় এভাবে কিন্তু অনুবাদ না করতে পারলে কিন্তু তোমরা প্রিপোজিশন ভালোভাবে করতে পারবে না। তাহলে প্রথম কথা হচ্ছে যে তোমাকে শব্দের অনুবাদ ঠিকমতো করা লাগবে এবং সেখানে কোন বিভক্তি, র বা এর বিভক্তি আছে কিনা সেটা ফাইন্ড আউট করা লাগবে, ঠিক আছে। এটার বাংলা অর্থটা করলে দাঁড়াতো যে শব্দের একটা ভালো সংগ্রহ নেসেসারি অর্থাৎ দরকারি, এ গুড স্টক অফ ওয়ার্ডস ইজ নেসেসারি ড্যাশ এনিবডি, ড্যাশ এনিবডি, এনিবডি, হ্যাঁ, হু ওয়ান্টস টু ইউজ এ ল্যাঙ্গুয়েজ, যে একটা ল্যাঙ্গুয়েজ বা একটা ভাষা, ওয়ান্ট চাই, টু ইউজ ব্যবহার করতে, আর ল্যাঙ্গুয়েজ একটা ভাষা ব্যবহার করতে চায় বা একটা ভাষায় কথা বলতে চায়। তো এখানে দেখো কোনো একজন ব্যক্তির কথা বলা হচ্ছে যে একটা ভাষাতে কথা বলতে চাইবে, তার দরকার, হ্যাঁ, বা তার জন্য দরকার কি, একটা ভালো সংগ্রহ দরকার, কিসের, ওয়ার্ডসের সংগ্রহ, মানে সে যে ভাষায় কথা বলতে চাই সেই ভাষায় কিন্তু অনেক ওয়ার্ডস জানা লাগবে বা ওয়ার্ড মিনিং জানা লাগবে, সেই কথাটাই এখানে বলছে। তাহলে এ গুড স্টক অফ, প্রথমে আমরা দিয়েছি অফ ওয়ার্ডস ইজ নেসেসারি ফর এনিবডি, ফর জন্য, আমরা ফর দিতে পারি এখানে, যে কারো জন্য কি, মানে ভাষার, কোনো ভাষায় কথা বলার জন্য বা কোনো ভাষা শেখার জন্য কি করতে হবে, তাকে অনেকগুলো ওয়ার্ডস জানা লাগবে, এখানে এই কথাটা বলছে। এখানে তোমাদের আরেকটা জিনিস মনে রাখা লাগবে, সেটা হচ্ছে নেসেসারির পর কিন্তু অফ এই প্রিপোজিশনটা বসে, তাহলে আমরা বিদাগে দেব নেসেসারি ফর এনিবডি, হ্যাঁ, যে কারো জন্য, নেসেসারি অর্থাৎ প্রয়োজনীয়। ভোকাবুলারি ইজ এসেনশিয়াল কম্পোনেন্ট ড্যাশ সাকসেসফুল কমিউনিকেশন। তো ভোকাবুলারি হচ্ছে শব্দ ভাণ্ডার, ইজ এসেনশিয়াল, এসেনশিয়াল হচ্ছে দরকারি বা প্রয়োজনীয়, কম্পোনেন্ট, কম্পোনেন্ট অর্থ হচ্ছে একটা উপাদান বা অংশ, ড্যাশ সাকসেসফুল কমিউনিকেশান, সাকসেসফুল অর্থ সফল, আর কমিউনিকেশান অর্থ যোগাযোগ, সফল যোগাযোগের জন্য শব্দ ভাণ্ডার একটা দরকারি উপাদান। এখানে বাংলা অর্থটা কিভাবে করলাম দেখো, মানে সাকসেসফুল কমিউনিকেশান মানে সফল যোগাযোগের জন্য, সফল যোগাযোগের, এই যে র বা এর আনছি, সফল যোগাযোগের, হ্যাঁ, সফল যোগাযোগের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভোকাবুলারি মানে শব্দ ভাণ্ডার, এসেনশিয়াল। তো এই যে আবারও বললাম সফল যোগাযোগের, র বা এর থাকলে আবারও কি, র বা এর যোগাযোগের, হ্যাঁ, তাহলে এখানে আবারও আমরা অফ দিতে পারি, অফ সাকসেসফুল কমিউনিকেশন। আর এই কম্পোনেন্টের পরে কিন্তু অফ এই প্রিপোজিশনটা বসে, ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রিপোজিশনটা বসে, কম্পোনেন্ট অফ সামথিং মানে কোনো কিছুর উপাদান, মনে করো কম্পোনেন্ট অফ এই স্কুল মানে স্কুলে যেই জিনিসগুলো লাগে, ঠিক আছে, এই যে কম্পোনেন্ট অফ আ লাইব্রেরি, হ্যাঁ, একটা লাইব্রেরির উপাদানগুলো এরকম। ইট ইজ অ্যান ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল মানে অর্থ হচ্ছে সম্পূর্ণ বা অখণ্ড, মানে এটা একটা অখণ্ড পার্ট অর্থ অংশ, ইট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট, এটা একটা অখণ্ড অংশ, ড্যাশ রিডিং স্কিল, রিডিং স্কিল অর্থ হচ্ছে পড়ার কৌশল, রিডিং অর্থ পড়া, আর স্কিলস অর্থ হচ্ছে কৌশল বা দক্ষতা, এটা পড়ার কৌশলের একটা
কি অবিচ্ছেদ্য অংশ এরকম বোঝাচ্ছে বা অখণ্ড অংশ। হ্যাঁ, ইন্টেগ্রাল পার্ট মানে অবিচ্ছেদ্য বা অখণ্ড অংশ। কিসের? পড়ার কৌশলের। আবারও দেখো র বা এর বিভক্তি আসছে, তাহলে এখানে আবারও আমরা অফ দিতে পারি, অফ রিডিং স্কিল। কিসের অখণ্ড অংশ? পড়ার কৌশলের। এই যে তোমাদের কিন্তু এভাবে অনুবাদ করতে হবে, না তো কিন্তু তোমরা পারবে না। আর পার্ট অফ বসে, পার্টের পরেও অফ বসে। তোমরা অনেক সময় দেখেছো না, তোমাদের একটা গ্রামার আইটেম আছে যে পার্টস অফ স্পিচ, এই যে পার্ট অফ স্পিচ, কিসের পার্ট? স্পিচ, স্পিচের পার্ট। সেমভাবে এখানে পার্ট অফ রিডিং স্কিল, অর্থাৎ এটা কিসের? রিডিং স্কিল, অর্থাৎ হচ্ছে পড়ার কৌশল বা পড়ার দক্ষতার পার্ট অংশ। পড়ার দক্ষতার বা পড়ার কৌশলের, এই যে র বা এর থাকছে শেষে, তার জন্যই কিন্তু অফ এই প্রিপোজিশনটা বসবে। ওয়াইল গ্রামার ইজ ইম্পর্টেন্ট, ওয়াইল যখন গ্রামার ইজ ইম্পর্টেন্ট, যেখানে গ্রামারও খুব ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ। আর ল্যাক ড্যাশ ভোকাবুলারি, আর ল্যাক অর্থাৎ ঘাটতি, ড্যাশ ভোকাবুলারি অর্থাৎ শব্দভাণ্ডারের ঘাটতি, মে রেজাল্ট ফলাফল ঘটাতে পারে, কমপ্লিট পরিপূর্ণ, ফেইলার ব্যর্থতা, টু কনভে মানে হচ্ছে পাঠানো বা স্থানান্তর করা, মেসেজ অর্থাৎ একটা বার্তা। তো এখানে বলছে যে গ্রামার ইজ ইম্পর্টেন্ট, তো গ্রামার যেখানে গুরুত্বপূর্ণ। আর ল্যাকের পরে দেখো অফ হয়, ল্যাক অফ। এই প্রিপোজিশনটা এই বোর্ড কোয়েশ্চেনে ম্যাক্সিমামই অফ হচ্ছে। ল্যাক অফ মানে ঘাটতি। মনে করো ল্যাক অফ কমিউনিকেশন, তার মানে কিসের ঘাটতি? যোগাযোগের ঘাটতি। এই যে ল্যাক অফ কি ল্যাক অফ নিউট্রিশন মানে কি পুষ্টি, তাহলে পুষ্টির ঘাটতি। ল্যাক অফ সামথিং মানে সেটার ঘাটতি। তাহলে আমরা এখানেও কিন্তু ল্যাক অফ দিতে পারি, ল্যাকের পরে অফ হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হোয়াইল গ্রামার ইজ ইম্পর্টেন্ট, যেখানে গ্রামার গুরুত্বপূর্ণ। আর ল্যাক অফ ভোকাবুলারি, তুমি শুধু গ্রামার শিখলেই হবে না, তোমার যদি ভোকাবুলারি বা শব্দভাণ্ডার, শব্দের মিনিং, ওয়ার্ড মিনিং যদি না জানা থাকে, তাহলে তুমি কিন্তু একটা শুধু গ্রামার শিখেই কিন্তু মানে কোনো ভাষায় কথা বলতে পারবে না। মনে করো অনেক অশিক্ষিত মানুষ যারা গ্রামার জানে না, তারাও কিন্তু সেই ভাষায় কথা বলতে পারে, তাই না? যে ভাষা তার মাতৃভাষা আর কি, সেই ভাষায় কথা বলতে পারে। তাই আগে ওয়ার্ড জানা লাগবে বা আগে শব্দ জানা লাগবে, ওয়ার্ড মিনিং, ভোকাবুলারি জানতে হবে, তাহলে মানে কোনো একটা ভাষায় কথা বলতে পারবে, তাই তো? তাহলে এখানে হচ্ছে ল্যাকের পরে অফ হয়, ল্যাক অফ ভোকাবুলারি মে রেজাল্ট। দেখো কোনো কিছু ফল ঘটাতে পারে, এর কোনো ফল হতে পারে বা কোনো ফল বয়ে আনতে পারে, এরকম থাকলে রেজাল্টের পরে ইন হয়। তো মে রেজাল্ট ইন অর্থাৎ ফলাফল ঘটাতে পারে, কমপ্লিট ফেইলার সম্পূর্ণ ব্যর্থ করে দিতে পারে আর কি সেই ব্যাপারটা। টু কনভে এ মেসেজ, একটা মেসেজ স্থানান্তর করতে বা একটা মেসেজ পাঠানোর ক্ষেত্রে সেই ব্যাপারটাকে কি ব্যর্থ করে দিতে পারে, বা মেসেজ পাঠানোটা বা একটা বার্তা পাঠানোটা ব্যর্থ হয়ে যেতে পারে বা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যেতে পারে যদি ভোকাবুলারি ল্যাক অফ থাকে, মানে ঘাটতি থাকে। তাহলে আমরা ই দাগে দেব ল্যাক অফ এবং এফ দাগে দেব রেজাল্ট ইন। ভোকাবুলারি অর্থ শব্দভাণ্ডার, ইনক্লুডস অর্থ অন্তর্ভুক্ত বা সহ, কনসেপচুয়াল অর্থ হচ্ছে ধারণাসঙ্গত বা ধারণাগত, নলেজ ধারণাগত জ্ঞান। শব্দভাণ্ডারের সাথে কি ভোকাবুলারি অর্থ শব্দভাণ্ডারের সাথে বা শব্দভাণ্ডারের সাথে কি অন্তর্ভুক্ত থাকতে হবে? ধারণাসঙ্গত জ্ঞান। কিসের ধারণাসঙ্গত জ্ঞান? ড্যাশ ওয়ার্ডস অর্থাৎ শব্দের ধারণাসঙ্গত জ্ঞান। এখানে দেখো আবার শব্দের এই যে র বা এর বিভক্তি আসছে, তাহলে নলেজ অফ মানে কিসের জ্ঞান? অফ ওয়ার্ডস, কনসেপচুয়াল নলেজ অর্থাৎ ধারণাসঙ্গত জ্ঞান। কিসের ধারণাসঙ্গত জ্ঞান? অফ ওয়ার্ডস, শব্দের। এই যে র বা এর আসছে, তাহলে আবারও আমরা এখানে অফ দিতে পারি, অফ ওয়ার্ডস দ্যাট গো ওয়েল ড্যাশ অ্যান অর্ডিনারি ডিকশনারি মিনিং। অর্ডিনারি অর্থাৎ একটা সাধারণ, ডিকশনারি অর্থ অভিধান, মিনিং অর্থ। একটা অভিধানের অর্থ জানার চেয়ে একটা ধারণাসঙ্গত জ্ঞান থাকা, যেই শব্দটা আমি শিখবো সেই শব্দ সম্পর্কে যদি আমার ধারণাসঙ্গত একটা জ্ঞান থাকে, তাহলে সেটা একটু বেশি আর কি ভালো হয়। এই যে গো এর পরে যদি বিয়ন্ড দিই, বিয়ন্ড দিলে কিন্তু হয় যে যতটুকু দরকার বা যতটুকু প্রয়োজন তার চেয়েও বেশি কিছু পাওয়া,
হ্যাঁ, প্রয়োজনের চেয়ে বেশি কিছু করা বা প্রয়োজন যতটুকু হওয়া সেটাকেও ছাড়িয়ে যাওয়া, যতটুকু দরকার ছিল তার চেয়েও বেশি কিছু লাভ করা, এটাকে বলা হয় গো বিয়ন্ড। হ্যাঁ, তাহলে এখানে আমরা বিয়ন্ড দিতে পারি, এই যে গো শব্দটা আছে এটার পরে আসলে বিয়ন্ড হয়, তাহলে আমরা এই গো বিয়ন্ড দিতে পারি। যে দ্যাট গো বিয়ন্ড, গো ওয়েল বিয়ন্ড, হ্যাঁ সেটা অ্যান অর্ডিনারি ডিকশনারি মিনিং, একটা অর্ডিনারি ডিকশনারি মিনিং জানার যতটুকু সেইটার চেয়েও আরও ভালো কিছু হয়। যখন আমরা যতটুকু দরকার তার চেয়েও ভালো কিছু করি বা ভালো কিছু পাই, বা আমাদের যতটুকু সম্ভব ছিল তার চেয়েও আরও বেশি কিছু লাভ করি, তখন সেটাকে গো বিয়ন্ড বলে। মানে এখানে এই যে ডিকশনারির মিনিং বা অভিধানের অর্থ জেনে বা অর্থ মুখস্থ করে যতটুকু একটা ভাষা শেখা যায় তার চেয়ে সেটার যদি একটা ধারণা থাকে সেই ওয়ার্ডটার, বা ধারণাসঙ্গত একটা জ্ঞান থাকে, সেটা বা সেই জিনিসটা একটা ডিকশনারি মিনিং জানার চেয়েও আর কি গো বিয়ন্ড মানে অনেক ভালো, এরকম বোঝাচ্ছে। স্টুডেন্টস ভোকাবুলারি নলেজ ইজ আ বিল্ডিং প্রসেস। স্টুডেন্টস ভোকাবুলারি নলেজ মানে স্টুডেন্ট শিক্ষার্থীদের শব্দভাণ্ডারের জ্ঞান, ভোকাবুলারি নলেজ শব্দভাণ্ডারের জ্ঞান ইজ আ বিল্ডিং প্রসেস, এটা হচ্ছে একটা গঠনমূলক বিল্ডিং প্রসেস, একটা গঠনমূলক একটা আর কি প্রসেস পদ্ধতি, দ্যাট ওয়াকার্স যেটা ঘটে, ড্যাশ টাইম, ড্যাশ টাইম, এখানে আমরা ইন টাইম দিতে পারি। ইন টাইম অর্থ হচ্ছে সময় মতো বা যথাসময়ে, এরকম বলা যায় কি, আর সময় মতো ঘটে, ইন টাইম। অ্যাজ যেহেতু, দে টেন্ড তারা, দে অর্থ তারা, টেন্ড অর্থ প্রবণতা দেখানো, দে টেন্ড তারা প্রবণতা দেখায়, টু মেক কানেকশান, টু মেক করার জন্য, কানেকশান হ্যাঁ সংযোগ স্থাপন করার জন্য, কানেকশান অর্থ সংযোগ, দে মেক, টু মেক কানেকশান সংযোগ স্থাপনের জন্য বা সংযোগ করার জন্য, দ্যাশ আদার ওয়ার্ডস অন্যান্য শব্দ, অন্যান্য শব্দের সাথে, সাথের ইংরেজি কি, মেক কানেকশান, কানেকশান উইথ, কানেকশান উইথ সামথিং, কানেকশানের পরে আমরা উইথ প্রিপোজিশনটা দিব, ঠিক আছে। তো কানেকশান উইথ আদার ওয়ার্ডস, হ্যাঁ। তো বলছে যে স্টুডেন্টদের এই ভোকাবুলারি লার্নিংটা হচ্ছে একটা বিল্ডিং প্রসেস যেটা ঘটে, অকাশ অর্থ ঘটে, ইন টাইম, হ্যাঁ সময় মতোই ঘটে আর কি, ইন টাইম অর্থ সময় মতো, অ্যাজ দে টেন্ড টু মেক, হ্যাঁ অ্যাজ দে টেন্ড টু মেক যেহেতু তারা কি করে, দে টেন্ড, হ্যাঁ দে টেন্ড তারা প্রবণতা দেখায়, টু মেক কানেকশান সংযোগ স্থাপনের জন্য, উইথ আদার ওয়ার্ডস অন্যান্য শব্দগুলোর সাথে। মানে একটা স্টুডেন্ট যখন ভোকাবুলারি শিখবে তখন সে যখন অন্যান্য শব্দর সাথে তা সে যেই শব্দগুলো শিখে রেখেছে, যেই ভোকাবুলারিগুলো জেনেছে, সেগুলো যখন একটা সংযোগ স্থাপন করতে পারবে তখনই সে আসলে এই শব্দটা বা এই সেই ভাষাটা ভালোভাবে বুঝতে পারবে। তাই এটাকে বলা হচ্ছে একটা বিল্ডিং প্রসেস, মানে সে বিল্ডিং যেমন আস্তে আস্তে বড় করা হয় সেমভাবে তার শব্দ ভাণ্ডারটাও সে আস্তে আস্তে এভাবে বড় করতে পারবে। আর কানেকশান উইথ, কানেকশান উইথ হচ্ছে কারোর সাথে সম্পর্ক যখন বোঝাবে তখন আর কি কানেকশান উইথ ব্যবহার করা হয়। এই যে অন্যান্য শব্দের সাথে তার ভোকাবুলারি বা তার শব্দ ভাণ্ডারগুলো সে একটা সংযোগ স্থাপন করতে পারে, তার জন্য এখানে কানেকশান উইথ দেব। অনেক সময় এই কানেকশান টুও হয় বা কানেক্টেড টুও এই প্রিপোজিশনটাও হয়, তবে এখানে হবে উইথ। আর কানেক্টেড টু এটার অর্থ হচ্ছে কোনো কিছুর সাথে কোনো কিছু সম্পৃক্ত, এখানে হবে কানেকশান উইথ, কানেকশানস উইথ, হ্যাঁ অন্যান্য শব্দের সাথে সম্পর্ক তৈরি করতে পারে। এই যে মেক কানেকশান সম্পর্ক তৈরি করতে পারে উইথ আদার ওয়ার্ডস অন্যান্য শব্দের সাথে, সাথে অর্থটা চলে আসছে তার জন্য এখানে হচ্ছে উইথ দেব আমরা। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আমাদের আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। তারপরেও তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমরা আমাদের কাছ থেকে কী ধরনের ভিডিও চাও বা তোমাদের কোনো সাজেশান বা পরামর্শ থাকলেও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা আমার সাথে ফেসবুকেও তোমরা কানেক্ট হয়ে যেতে পারো, ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কিন্তু সেখানে যেও আমার সাথে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইচএসসি গুরু ইউটিউব চ্যানেলের সাথে থেকো। আল্লাহ হাফেজ।